আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হইতেছে আপনার কিভাবে আপনারা প্রাইস অ্যাকশনের যে সেকেন্ড পার্টটা সেটা নিয়ে আসছি আর কি। কিভাবে বলার দরকার নেই সেটা। তো গত ভিডিওতে আমরা ক্যান্ডেলের সব যাবতীয় জিনিস জানছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা গ্রুপের ভিতরে আমরা দিয়ে দিছি। তো এখন আমাদের যে করণীয় যে কাজটা সেটা হইতেছে আমাদের মার্কেটে বুঝতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। গত ভিডিওতে আমি এটা বলছি মার্কেটের প্রেসার সম্পর্কে, মার্কেটের প্রেসার সম্পর্কে। মার্কেট একটা নির্দিষ্ট জায়গায় প্রেসার ক্রিয়েট করে, একটা নির্দিষ্ট প্রাইসে গেলে তখন একটা রিঅ্যাকশন করে। একটা সাইডে উপরের সাইড থেকে সেলিং প্রেসার আসে, নিচ থেকে বাইং প্রেসার। তো ধরেন একটা মার্কেট, আমরা ক্যান বাই চলে যাব। আপনার ট্রেডিং লাইফে সব থেকে যদি আমরা সর্বপ্রথম সবাই যদি কোনো মানে অনলাইন জগতে ইনকামের শুরু করি, সেটা কিন্তু ক্যানভা থেকে এক একজন ডিজাইন টেমপ্লেট ইউজ করে বেশিরভাগ আমি দেখছি ইউজ করে ওইটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনার মনে করতো সবাই নিজেকে। ফাইবার অ্যাকাউন্ট খুলে ক্যানভা ডিজাইন আপলোড করতো, আমি নিজেও এরকম করছি একটা সময়। যাই হোক, একটু স্লো কাজ করতেছে। আমার ব্যাকগ্রাউন্ডের যত নয়েজ আছে সবগুলো আপনি স্কিপ করার চেষ্টা করবেন, ওইগুলা কানে নেবেন। ওকে, আচ্ছা। আচ্ছা, নির্দিষ্ট একটা এরিয়া দেখি আমরা তোমার মার্কেটে। আচ্ছা, এই এরিয়াটা দেখেন। মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স জানার আগে আমাদের বুঝতে হবে মার্কেটে টোটাল তিনটা ট্রেন্ড হয়। একটা হচ্ছে বাই সাইড ট্রেন্ড বা বুলিশ ট্রেন্ড, যেটা আমরা গত ভিডিওতে জানছি, যেটা মার্কেটের উপরে নিয়ে যায় লং টার্ম। আরেকটা আছে আপনার রেঞ্জিং, ঠিক আছে, একটা সাইডের মধ্যে রেঞ্জ করে। আরেকটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড বা সেলিং ট্রেন্ড, ঠিক আছে। বুলিশ বেয়ারিশ তো জানছিলাম। তো বুলিশ ট্রেন্ড মার্কেটের উপরে নিয়ে যায়, একটা পর্যায়ে মার্কেটের উপরে নিয়ে যায়। এরপর যে ট্রেন্ড সেটা হইতেছিল সাইডওয়েজ বা রেঞ্জিং ট্রেন্ড, এন্ড এটা হইতেছে আমাদের সেলিং ট্রেন্ড, যেটা মার্কেটে নিচে নামে। টোটাল তিনটা ট্রেন্ড মার্কেটে থাকে এখানে। এটা আমি লিখে নেই যে এটা হচ্ছে বুলিশ ট্রেন্ড, সেম এটা এখানে বেয়ারিশ ট্রেন্ড, এন্ড এইটা হইতেছে আমার sideways or ranging trend। এই তিনটা ট্রেন্ড মার্কেটে খুব ভালো লেভেলের মানে একটা করে কি মানে কাজ, এই তিনটা ট্রেন্ডই হয় মার্কেটে। তো দেখেন এই তিনটা ট্রেন্ড, এখন বুলিশ ট্রেন্ড যেহেতু এখন মার্কেট যে ট্রেন্ডটা আছে গোল্ড, সেই ট্রেন্ডটা বলা হয় যে বুলিশ ট্রেন্ডে আছে মার্কেট, কারণ মার্কেট আপসাইডে যাইতেছে। তো এটা কিন্তু এক একটা সময় এক একটা করে। দেখেন একটা সময় মার্কেট কিন্তু সেল সাইডে ছিল, তারপরে এই যে এখানে কিন্তু একটা রেঞ্জ করছে। আমি যদি একটু দেখাই, দেখেন মার্কেট কিন্তু এইখানে কি ছিল, আচ্ছা এটা বাদ, এইটা দিয়ে দেখেন এখানে যে এটা ছিল সেল ট্রেন্ড, এখান দিয়ে মার্কেট এখানে নিচে পড়ছে। এবার দেখেন এখানে মার্কেট রেঞ্জ করা শুরু করছে, এটারে বলি আমরা রেঞ্জিং ট্রেন্ড। এন্ড এই যে এই রেঞ্জ ভাঙা মার্কেট উপরে যাওয়া শুরু করছে, এটারে বলি আমরা বাই সাইড বা বুলিশ ট্রেন্ড। আমার কথাগুলো একটু সহজভাবে বুঝার ইয়ে করবেন, আমি প্র্যাকটিক্যালি মার্কেটে ঢুইকা দেখাইতেছি। এইবার আসেন, ট্রেন্ড আমরা বুঝলাম যে ভাইয়া তিনটা ট্রেন্ড। এবার পরের ধাপে কি, ট্রেন্ডের সাথে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কি? অবশ্যই আছে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ। ফার্স্ট অফ অল সব থেকে বেশি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স মানে ইয়া হয়, সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেটে। তো আমরা সাইডওয়েজ মার্কেটটা নিয়ে নিব এখানে। তো দেখেন এখানে
আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এমনি তো খুব আমরা কম ব্যবহার করি, কারণ এটা প্রাইস অ্যাকশন ট্রেডারদের এইটাই সব থেকে বড় অস্ত্র, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আপনি নিচের যেটা সেটারে আমরা বলি সাপোর্ট, নিচে যেটা আমরা আঁকি সেটা হচ্ছে সাপোর্ট। আপনারা অবশ্যই রেক্ট্যাঙ্গেল বা লাইন চার্ট ইউজ করবেন, আর ও রেক্ট্যাঙ্গেল ইউজ করলে একটু বেটার। আর উপরে যেটা সেটারে বলি আমরা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, একটা লেভেল। এবার দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স এটা একবারে বুঝে যান না। যখন আপনি ধরেন মার্কেটে এতটুকু নাই, এখন এখানে মার্কেট আসছে, আসার পর এখানে মার্কেট নিচে পড়ছে, এই যে ধরেন এইটারে আমি প্রাইস ধরলাম, এই এরিয়াটার এটার দাম হইছে 15 টাকা, এইটা হইছে আপনার 25 টাকা। এই প্রাইজের ভিতরে মার্কেট বারবার উপরে নিয়ে যাচ্ছে, মার্কেট একবার 25 টাকা দিয়ে নিচে নেমে 15 টাকা আসছে, আবার মার্কেট 25 টাকা আসছে, আবার মার্কেট 15 টাকা থেকে আবার মার্কেট 25 টাকায় গেছে, 24 টাকায় গেছে, ধরেন কাছাকাছি আসছে, আবার মার্কেট নিচে আসছে 16 টাকার কাছাকাছি আসছে। এখন দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স সাধারণত 2-3 বারের বেশি কাজ করে না, এইখানে 2-3 বার, হাইস্ট 3 বার, 3 বার খুব কম পাওয়া যায়, 2 বারের তো বেশি পাওয়াই যায় না। দেখেন একবার এখানে বানাইছে, সেকেন্ড টাইম এখানে আসছে, এখন আবার মার্কেট কিন্তু উপরে গেছে, এখানে কিন্তু আবার একটা সুযোগ দিছে, আইসা মার্কেট উপরে গেছে, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা ইকুয়াল 3টা লেভেল টাচ করছে, এটা আমরা একটা সাপোর্ট বলতে পারি, মোটামুটি এটা একটা ভালো একটা সাপোর্ট এরিয়া। তো এইখানে সাপোর্ট এরিয়াতে মার্কেট আবার উপরে গেছে, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া আমরা কিন্তু শুরুতে বুঝতে পারি না, কারণ এখানে একটা লেভেল আছে, এটা ভাঙা যেতে পারতো, বাট এর সেকেন্ড টাইম যখন আসছে, সেকেন্ড টাইম তখন আমরা এটা কনফার্ম হয়েছি যে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, উপরেরটা কিন্তু রেজিস্ট্যান্স ওয়াল হিসাবে কাজ করে, নিচেরটা পুশ দিয়ে সাপোর্ট দিয়ে উপরে উঠায়, আর রেজিস্ট্যান্স দিয়ে বাড়ি খেয়ে নিচে পড়ে। লাইক মার্কেট এইখান দিয়ে বায়াররা ওরা পুশ করতেছে উপরে দিয়ে এই লোকে কেনার জন্য, আর উপর থেকে সেলাররা পুশ করতেছে নিচে নামার জন্য। তো একটা সময় এটা ব্রেক হয়ে যায়, এটা থাকে না বেশিক্ষণ, 3 বার কি এটা অনেক, এটা একটা লম্বা ট্রেন্ড, যেহেতু 1 আওয়ারের চার্ট, এখানে প্রায় 3-4 দিনের ডাটা আছে, 3-4 দিনের মার্কেট রেঞ্জ করছে। তো এরকম মার্কেট রেঞ্জ করার পর দেখেন একবার দুইবার এই 3 নাম্বার বেলা আসছে, মার্কেট নিচে পড়ছে, এক মোটামুটি একটা পর্যায়ে গেছে, পরে আবার মার্কেট উপরে আসছে, এবার এসে মার্কেট ভেঙে ফেলছে, ভাঙা ফেল, এটা পরবর্তীতে আমরা পরে বুঝাবো, এটা এটা পরবর্তী কনসেপ্টে। বাট সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বুঝাই যে একবার দুইবার তিনবার, সেম সাপোর্টের বেলাও একবার দুইবার তিনবার, এখানে সাপোর্টে আর আসে নাই, একবার রেজিস্ট্যান্স দেই ভাঙা চুয়ে উপরে চলে গেছে। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, কনফার্ম সাপোর্ট রেজিস্ট্যান্স, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলবেন। এটা হচ্ছে সাইডওয়েজ সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার আসলে আমরা ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি। সাপোর্ট রেজিস্ট্যান্স তো আরো অনেক প্রকার আছে, সেটার ভিতরে ট্রেন্ড লাইনটা সব থেকে আরেকটু ইম্পর্টেন্ট। ট্রেন্ড লাইনটা হচ্ছে যে আপনার যে ধরেন বাই সাইড ট্রেন্ড আছে এখন মার্কেটে, তো এই যে যখন দেখবেন এরকম 3টা লাইন 4টা লাইন ম্যাচ হয়ে যেতেছে একটা ট্রেন্ড, হ্যাঁ এরকম একটা ম্যাচ হয়ে গেছে, এই দেখেন 3টা 4টা চার্ট ম্যাচ হয়ে গেছে না, একবার দুইবার তিনবার 4 বার 5 বার, টোটাল 5 বারের মতো কাজ করছে, ট্রেন্ড লাইনটা একটু বেশি কাজ করে। এটা কি আমার নিচের সাইড আছে না, সবসময় নিচের সাইডের গুলো সাপোর্ট, আর উপরের সাইডের উইক গুলোর ইয়েতে যেগুলো থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই দেখেন এটা একটা রেজিস্ট্যান্স, 3বার কাজ করছে, 3বার কাজ করাই লাগবে। এটা হচ্ছে সাইডওয়েজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সেম ডাউনের বেলাও আপনারা এটা করতে পারবেন। দেখেন রেজিস্ট্যান্স, মার্কেট রেজিস্ট্যান্স থেকে বাড়ি খায় সাপোর্ট আসে, সাপোর্ট থেকে বাড়ি খায় রেজিস্ট্যান্স গেছে, আবার এখানে সাপোর্টের কাছাকাছি আসছে, আবার রেজিস্ট্যান্স থেকে বাড়ি খায় আবার সাপোর্টে আসছে, আবার উপরে যেতে দিচ্ছে কিন্তু এবার ব্রেক করে দিচ্ছে। সেটা ব্রেক কেন করছে সেটা পরের কনসেপ্ট, এটা আইসিটিতে আমরা জানবো। তো আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। সেম ডাউনের বেলাও এটা আমি একটু আইটা দেখা দিই, এরকম থাকবে সাইডওয়েজ মার্কেট, নিচের যেহেতু পড়বে তখন মার্কেট এরকম নিচে আসবে, উপরে যাবে, এরকম বাড়ি খেয়ে আবার নিচে যাবে, আবার উপরে আসবে, আবার নিচে যাবে, এরকম করে মার্কেট হয়তো একটু কম বেশি হবে, বাট ওইটা ম্যাটার না, ওইটা পরবর্তীতে আপনার ম্যাটার হবে যখন আপনি স্টপ লস লাগাবেন, এখানে ট্রেড নিতে চেষ্টা করবেন, তখন আপনার কাছে মনে হবে যে আহারে কাজ করে না কেন, বাট আপনার চোখে কিন্তু এখন এটা কাজ করবে, সেটা কেন সেটা আমরা পরবর্তী ধাপে বুঝতে পারবো। তো আশা করি এটা শেষ, এর পরের ইয়েতে আমরা যাই, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, SBR or RBS, আমি শর্ট এটা বলে দিলাম, ঠিক আছে। SBR or RBS এটা মানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মানে সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে বা রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে।
ধরেন এটা আমার একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা একটা আমার সাপোর্ট এরিয়া। কারণ মার্কেট এখানে একবার, দুইবার, তিনবার আসছে, একটা সময় মার্কেট এটা ভাঙা ফেলছে রেজিস্ট্যান্স এরিয়াটা। ভাঙার পর আবার এখানে ও মার্কেটে রেজিস্ট্যান্স এরিয়াতে আসছে রেজিস্ট্যান্স এরিয়া। এইবার ও কি করবে, ও যখন এখান থেকে পুল ব্যাক নিয়ে যাবে তখন ওইটারে সাপোর্ট বানাবে, ওইটার এখন সাপোর্ট বানিয়ে নিবে। ও যখন এখানে মার্কেট নিচে আসছে, নিচে আসার পর এইখানে ও এইটারে সাপোর্ট বানায় উপরে যাওয়া শুরু করবে, তারপর উপরে একটা নতুন রেজিস্ট্যান্স বানাবে। আবার যখন ধরেন মার্কেটে একটা সময় এখান দিয়ে মার্কেট নিচে পড়ে এটা সাপোর্টটা ভেঙে ফেললো, তখন যখন আবার এই সাপোর্টের এখানে আসবে, আসার পর যখন আবার নিচে যাওয়া শুরু করবে তখন ও আবার এটারে রেজিস্ট্যান্স বানিয়ে নিবে। এইটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। হয়তো বুঝেন নাই, আবার বলি। যখন এইখানে দেখবেন এই যে আপনার এই রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করছে, ব্রেক করার পর যখন মার্কেট উপরে গেছে, উপরে যাওয়াটার পর যখন মার্কেট আবার নিচে নামা শুরু করে রেজিস্ট্যান্স এরিয়াতে আসছে, এই 25 টাকার এরিয়াতে আসছে, আয়সা ওই 25 টাকা দিয়ে আয়সা আবার ও মার্কেট উপরে গিয়ে 30 টাকায় পড়ছে। 25 টাকা থেকে এই যে আপনার 25 টাকা ভাঙা ও ফার্স্টে 27 টাকা গেছে, 27 টাকা আবার 25 টাকা গেছে, 25 টাকা আবার 30 টাকা গেছে। এই যে নিচে এসে 25 টাকা এসে আবার বাড়ি খেয়ে উপরে গেছে, সেটারে বলে আমরা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। আবার যখন 30-31 টাকা দিয়ে মার্কেট নিচে পড়া এখানে 10 টাকা হয়েছে, 10 টাকা দিয়া আবার 15 টাকায় গেছে, 10 টাকা দিয়ে আবার 15 টাকায় গেছে, এই যে 15 টাকা লেভেল, 15 টাকা আসছে। এখন মার্কেট কি করবে, এখানে তো মার্কেট উপরে যাওয়ার কথা, বাট মার্কেট কি করছে, এই যে ইয়ার সাপোর্ট এরিয়াটারে ও রেজিস্ট্যান্স বানিয়ে নিছে। রেজিস্ট্যান্স বানানোর পর ও কি করছে, ওই 15 টাকাতে আবার ও 8 টাকায় চলে গেছে, এরকম নিচে যাওয়া শুরু করে। তখন এটা রেজিস্ট্যান্স বানাবে, নিচে আরেকটা সাপোর্ট বানাবে। আসেন আমি দেখানোর চেষ্টা করি, সেটা মার্কেটে খুঁজে পাওয়াটা একটু কঠিন, তাও আমি দেখানোর চেষ্টা করি। এই দেখেন, একটা আমার রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করছে, ব্রেক করে ও দেখেন একটু নিচে আসছে, আরেকটু নিচে আসলে ও রেজিস্ট্যান্সে টাচ করতো, বাট উপরে চলে গেছে, এটাই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এই ট্রেন লাইনের বেলাও সেম, ট্রেন লাইনটা টানেন, ট্রেন লাইনের এই যে সাপোর্ট এটা ভাঙছে, ভাঙার পর ও উপরে আসছে, এই এরিয়ার ভিতরে আরেকটু উপরে আসলে হয়তো, পরে ও নিচে নেমে গেছে। আসলে আমরা পরবর্তীতে যাই। তো আশা করি এটা ক্লিয়ার। আমি কিন্তু লাইভ মার্কেটই দেখাই দিলাম গোল্ডের, যে লাইভ মার্কেট ছিল এটা গতকাল, এটা আজকে রিসেন্ট চার্ট, রিসেন্ট, ঠিক আছে। এটা দেখে আবার আজকে মার্কেট ট্রেড নিতে এসেছেন, আজকে মার্কেট অফ। তো এখন আমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউন। সেম আরেকটু সহজ এই জিনিসটা, এখানে আমরা বাই সাইড সেল সাইড এরকম হইতেছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। যখন মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করবে, ব্রেক করে উপরে চলে যাবে, তখন সেটারে আমরা বলি ব্রেকআউট। আর যখন মার্কেট, আচ্ছা এইখান দিয়ে ধরি, এইখান দিয়ে ধরি, হ্যাঁ, সাপোর্ট ব্রেক করবে, তখন সেটারে বলি আমরা ব্রেকডাউন। জাস্ট এটাই ব্রেকআউট ব্রেকডাউন কনসেপ্ট। যখন 3 বারের বেশি মানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যায়, সাধারণত তখন চান্স থাকে ব্রেকআউট ব্রেকডাউন হওয়ার। আর এটারে অনেকে অনেক ধরনের স্ট্র্যাটেজি বানায় ফেলছে, যে ব্রেকআউট হবে, অনেকে বুঝে 3 বার হয়ে গেছে এখন মার্কেটের ব্রেকডাউনের সময়, তো তখন অনেকে ট্রেড নিয়ে তখন ওইখানে ট্রেড বসায়। তো এই অপশনগুলোতে আপনারা কেউ ট্রেড নেবেন না, সেটা আপনাদের ইচ্ছা। আমি জাস্ট পাথওয়েগুলো বলে দিলাম। এখানে আরো কনফার্মেশনের অনেক বিষয় আছে, যেগুলো আমি আমার প্রিমিয়াম কোর্সে ইয়েতে শেয়ার করছি। সেগুলো যদি চান আপনারা শেয়ার করি, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এন্ড আমরা 100 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি, দ্রুত করে দেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা আইসিটিতে শিফট করব। কংগ্রেচুলেশনস, আপনারা এখন একটা প্রাইস অ্যাকশন প্রপার ট্রেডার হয়ে গেছেন। তো নেক্সট ধাপে আপনাদের সবার জন্য শুভকামনা। তো আপনারা যারা চান দ্রুত কিছু করতে, তারা আমায় মেসেজ করতে পারেন। আমাদের পাবলিক চ্যানেলে যারা চান এখনই আর্ন করতে, তারা আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারেন। প্রিমিয়াম চ্যানেলের সিগন্যাল অ্যাকুরেসিতে দেখেনি, সপ্তাহে এসএল, যাতে আমরা ডিসিপ্লিনের সাথে ট্রেড নয়।